রেহানা বেগম সোফা থেকে উত্তেজিত হয়ে দাঁড়িয়ে বলল, অসম্ভব, একটা বোবা মেয়ে আমার ছেলের বউ হবে, এটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। মায়ের হুঙ্কার শুনে আবির কিছুটা ভয় পেলেও আবার তার মাকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আবিরের মা রেহানা বেগম কিছুতেই বুঝতে চাইলো না। তার এক কথা, আমি বেঁচে থাকতে একটা বোবা মেয়েকে আমার বাড়ির বউ বানাবো না। আবির অনেক অনুনয় বিনয় করেও তার মায়ের কঠিন মনটা গলাতে পারেনি। বাধ্য হয়ে বড় ভাই আর ভাবির কাছে গেল। আবির বড় ভাইয়ের রুমের ভেতরে ঢুকতেই আবিরের বড় ভাই মিরাজ বলল, কি ব্যাপার, আম্মা তোর সাথে চেঁচামেচি করছে কেন? ভাইয়া, আমি একটা মেয়েকে পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই। মিরাজ আবিরের কথা শুনে খুশি হলো। মিরাজের ভাবি ছোঁয়া বলল, কোন রাজকুমারীকে তোমার পছন্দ হলো? ভাবি, তোমার মামাতো বোন জেরিন। কথাটি শোনা মাত্রই ভাই ভাবি দুজনেই চমকে উঠলো। মিরাজ বলল, তোর কি মাথায় সমস্যা আছে? জিমি কথা বলতে পারে না, যে মেয়ে কানে শোনে না, এমন একটা মেয়েকে তুই বিয়ে করবি? ছোঁয়া বলল, আমার মামাতো বোন ঠিক আছে, কিন্তু ওর সাথে আত্মীয় স্বজন বা আমরা কখনোই ভালোভাবে মিশতাম না। ও সবসময় চার দেয়ালের মধ্যে বন্দি থাকতো। দেখতে সুন্দর হলেই হয় আবির, যে মেয়েকে বিয়ের পর কোনোদিন সামাজিক অনুষ্ঠানে নিতে পারবে না, কোনো আত্মীয় স্বজনের সাথে পরিচয় করিয়ে দিতে পারবে না, বন্ধু বান্ধব তো তোমাকে নিয়ে ঠাট্টা মস্করা করবেই। এমন একটা মেয়েকে বিয়ে করতে চাওয়া কি আত্মঘাতী সিদ্ধান্ত নয়? ভাবি, আমি ভেবেছিলাম তুমি অন্তত আমাকে সাপোর্ট করবে, শেষ পর্যন্ত সে ভাবনাটাই ভুল হলো। মিরাজ বলল, তোর ভাবনার মধ্যে ভুল আছে। আমি তো শিক্ষিত, আমাদের বংশ পরিচয় ভালো, কিন্তু তুই কি বংশের মুখে চুলকানি মাখতে চাস? একটা বাক প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করলে যদি বংশের মুখে চুনকালি মাখা হয়, তোমার স্ত্রী তো বংশ রক্ষার্থে তোমাকে 10 বছরে একটা সন্তানের মুখ দেখাতে পারেনি, তাতে তোমাদের কোনো সমস্যা হয়নি। কথাটি বলেই আবির রুম থেকে বের হয়ে গেল। ছোঁয়া কাঁদো কাঁদো গলায় বলল, দেখলে তোমার ভাই কত বড় কথা বলল। দাঁড়াও, এর বিচার আমি করব, কঠিন বিচার। সবাই আমাকে না করলেও অনেক আশা নিয়ে আমি আপনার কাছে এসেছি। আপনি অন্তত হে বলুন, আমি জেরিনকে বিয়ে করব আজ, এক্ষুনি। দেখো বাবা, আমার মেয়ে শুধু বাক প্রতিবন্ধী নয়, ও কানেও শোনে না ঠিক মতো। বিয়ের আগে তুমি অনেক কথাই বলছো, কিন্তু বিয়ের পর চিত্রটা বদলে যেতে পারে। এখন তুমি পাগলের মতো পাগলামি করছো, কিন্তু বিয়ের পর আমার মেয়ে হয়তো পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে পারে, কারণ তখন আমার মেয়েকে তোমার ভালোও না লাগতে পারে। আপনি বিশ্বাস করেন, আমি জেরিনকে অনেক ভালোবাসি। ওকে আমি প্রথম দেখেই বুঝেছি ওর মতো একটা লক্ষ্মী মেয়ে আমার জীবন সঙ্গী হওয়ার যোগ্যতা রাখে। তোমার মা তো এই বিয়েতে রাজি না, আমার বিশ্বাস বিয়ের পর মা অবশ্যই রাজি হবে। ঠিক আছে, তোমরা থাকো, আমি কাজে ডেকে আনছি। এই বলে জেরিনের বাবা বাসা থেকে বের হয়ে গেল। জেরিন, তুমি কিছু বলতে পারবে না জানি, আমার কথা শুনতেও পারবি না জানি, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে। তোমার দৃষ্টিতেই বৃষ্টি ঝরবে, ভালোবাসার বৃষ্টি। সেই বৃষ্টিতে আমি ভিজবো। এখন কি দরজার সামনে দাঁড়িয়ে থাকবে, নাকি ড্রয়িং রুমে যাবে? চলো আমরা ড্রয়িং রুমে গিয়ে বসি। দুজনের ড্রয়িং রুমের দিকে চলে গেল। নবদম্পতি আবির ও জেরিন বিয়ে করে বাসার মধ্যে প্রবেশ করতে আবিরের মা ও ভাবি মেইন দরজার সামনে আসলো। আবিরের মা বলল, যে দরজা দিয়ে ঢুকেছিস বাসার ভেতরে সেই একই দরজা দিয়ে বের হয়ে যাবি। আম্মা, তুমি ঠিক সিনেমার ডায়লগ দিলে। বর্তমানে এসব ডায়লগ চলে না। বিয়ে যখন করেই ফেলেছি, তখন বাবার তৈরি বাড়িতে আমি থাকবই, কারণ এই বাড়ির ভাগ আমি পাবো। ছোঁয়া বলল, বাহ, দারুণ তো। বিয়ে করতে না করতে বউয়ের আঁচলের তলে বাধা পড়ে গেছো, মায়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও ভুলে গেছো। ভাবি, আমার মা যখন ভুলে গেছে নতুন বউকে কিভাবে বরণ করতে হয়, তখন আমারও ভুলে যাওয়া স্বাভাবিক। আম্মা, বাসার ভেতরে প্রবেশ করে তোমাকে সালাম করতে চেয়েছিলাম, কিন্তু আমিও সালাম করলাম না, আমার বউকেও সালাম করতে বললাম না, কারণ আমি জানি তুমি বাংলা সিনেমার মতো আমি সালাম করতে গেলেই পা দুটো সরিয়ে নেবে। চেঁচামেচি না করে চুপচাপ থাকাটাই ভালো। আমার বউ বোবা হোক, কালা হোক, আমার কাছে সে আসমানের চাঁদ, আর সে চাঁদের উপর যেন গ্রহ না লাগে তার ব্যবস্থা কিন্তু আমিই করব। ছোঁয়া বলল, আবির, তুমি কি আমাদের কোনো কারণে হুমকি দিচ্ছ? ভাবি, তোমাদের যদি তাই মনে হয় তাহলে তাই, আর যদি মনে হয় তোমাদের আমি সতর্ক করছি তাহলেও তাই, কারণ বাংলা সিনেমার মতো ওভার অ্যাক্টিং করতে আসবে না। এই বলে জেরিনের হাত ধরে বাসার ভেতরে প্রবেশ করলো। আম্মা, আপনি তো কিছুই বললেন না, আপনার সামনে আবির কতগুলো কথা বলে গেল। বোমা, তুমি তোমার রুমে যাও, সময় হলে সব কথার জবাব আমি দেব। বাসর ঘরে প্রবেশ করে আবির জেরিনকে বিছানার উপরে বসালো। তারপর হাতের ইশারায় বলল, তুমি বসো, আমি ওয়াশরুম থেকে আসি। জেরিন মাথা নাড়িয়ে সম্মতি দিল। আবির বেডরুমের দরজার সামনে আসতেই আবিরের ভাবি বেডরুমের ভেতরে হন হন করে ঢুকে পড়লো। চোখ বড় বড় করে একবার আবিরের দিকে আরেকবার জেরিনের দিকে তাকাচ্ছে। আবির জেরিন দুজনেই চমকে উঠলো। আবির বলল, কি সমস্যা ভাবি, এভাবে তুমি রুমের ভেতরে প্রবেশ করলে কেন? ছোঁয়া ডানে বামে তাকিয়ে আবিরের কোনো কথার উত্তর না দিয়ে হাতে থাকা একটা কাগজ আবিরের শেরওয়ানের পকেটে ঢুকিয়ে দিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। ছোঁয়ার এমন কার্যকলাপ দেখে আবির অবাক হয়ে গেল, কিছুই বুঝতে পারছে না মুহূর্তের মধ্যে এটা কি হলো। জেরিনও কিছুটা চিন্তিত হয়ে পড়লো তার বোনের এমন কর্মকাণ্ড দেখে। আবির শেরওয়ানির পকেটে হাত দিয়ে কাগজটা বের করে খুলে বুঝতে পারলো এটা একটা চিরকুট। চিঠিটা পড়তে লাগলো, দেবর, তুমি ভাবছো তোমাদের বিয়েটা এত সহজে হয়ে গেল? না, এত সহজ ছিল না। আমি মামাকে বুঝিয়েছি, তারপর মামা রাজি হয়েছে এই বিয়েতে। তুমি হয়তো জানো না, তুমি যেদিন জেরিনকে বিয়ের কথা বলেছিলে সেদিন আমি মনে মনে কি যে খুশি হয়েছিলাম তা ভাষায় প্রকাশ করতে পারবো না।
চিন্তা করো না, আমি আম্মাকে ম্যানেজ করে নেব। তুমি শুধু আমার কচি বোনটাকে কষ্ট দিও না। ও অবুঝ, সকালবেলা শিশির ভেজা ঘাসের মতো সবুজ। যত তাড়াতাড়ি পারো বাচ্চা নিয়ে নাও, কারণ নাতি নাতির মুখ দেখলেই আম্মা ঠান্ডা হয়ে যাবে। আবারও বলছি, আমার বোনটাকে কিন্তু ব্যথা দিও না। ও কিন্তু তোমার মতো 13 ঘাটের জল খায়নি। চিঠিটা পড়ে আবির হাসবে না কান্না করবে কিছুই বুঝতে পারছে না, কারণ সে এতদিনও বুঝতে পারেনি তার ভাবি এত বড় মন মানসিকতার মানুষ। আবিরের সিগারেট খাওয়ার নেশাটা কেটে গেল, আর বাহিরে গেল না। দরজাটা বন্ধ করে আস্তে আস্তে বিছানার দিকে এগিয়ে আসলো। প্রথম কয়েকটা দিন রাগারাগি করলেও শেষ পর্যন্ত জেরিনকে মেনে নিতে বাধ্য হলো রেহানা বেগম। কারণ যখন শুনতে পেল জেরিন প্রেগনেন্ট, আদর্শ হাগে ছোট বউকে সবসময় খেয়াল রাখতো রেহানা বেগম। দূর থেকে দাঁড়িয়ে ছোঁয়া দেখতো আর মিটমিটিয়ে হাসতো। মনে মনে বলতো, আমার মামা সবসময় কান্না করে আমাকে বলতো, আমার জেরিনের কি হবে রে মা, আমার মেয়েটা কিভাবে স্বামী সংসার করবে। আমার মামাও মাঝে মাঝে যখন আমাদের বাড়িতে আসে তখন জেরিনের সুখ দেখে দু চোখের অশ্রু ফেলে দেয়। এই অশ্রু বিরহের নয়, আনন্দের অশ্রু। 8 বছর পরের ঘটনা। রেহানা বেগমের চুল কিছুটা পেকেছে, বয়স বেড়েছে, কিন্তু ছেলে মানুষ এগুলো যায়নি। আবিরের 2 মেয়েকে নিয়ে সারাদিন ছোট বাচ্চাদের মতো খেলাধুলা করবে। এই দুটো নাতনি যেন তার জীবন। আনন্দ ফুর্তিতে নাতিদের সাথে কেটে যায় তার সারাটা দিন। দূর থেকে দাঁড়িয়ে যখন আবির ও জেরিন এই দৃশ্য দেখে তখন তাদের খুশিতে বুকটা ভরে যায়। আবির মনে মনে অনেক টেনশন করত, আমার যদি জেরিনের মতো বোবা সন্তান জন্ম হয়। নামাজ পড়ে দুহাত তুলে আল্লাহর দরবারে কান্নাকাটি করত আমার আম্মা, যে আম্মা একদিন জেরিনকে এই বাড়ির বউ বানাতে চায়নি। সেই জেরিন আজ আমার আম্মার নয়নমণি, আর আমার 2 রাজকন্যা আমার মায়ের কলিজা। প্রিয় দর্শক, শারীরিক প্রতিবন্ধী মেয়েদের আমরা অনেক সময় অবহেলার পাত্র ভাবি। তাদের অনেকে বিয়ে করতে চায় না, তাদের জীবনটা পরিণত হয় ঝরা ফুলে। সেই ফুলগুলো কেউ কুড়িয়ে নিয়ে মালা গাঁথতে চায় না, কারণ তারা মনে করে ওই ফুলটি গন্ধহীন। ওই ফুলে যে সুবাস ছড়াতে পারে, সংসারে সুখ শান্তি বয়ে আনতে পারে, তা কোনোদিনও কেউ ভেবে দেখেনি। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।